ওরে অনেক জোরে পড়ছে রে, আল্লাহ না তারে বাঁচাইছে। কিছু হয়েছে? ইরে পড়ছে অনেক জোরে, দেখো সাইকেল চালা কেউ আসে না। ওরে অনেক জোরে পড়ছে রে, আল্লাহ না তারে বাঁচাইছে। এই সেই মোটর সাইকেল চালক আমার ভাই, আপনার গতির কারণে আজ আপনাকে নিজে পরিস্থিতি দেখতে হচ্ছে। তো ভাইটা অনেক ব্যথা পেয়েছে। এরকম ভাই আপনারা করবেন না। মূলত বুঝাইতে চাচ্ছে যে আমি এখান দিয়ে যখন আসতেছি তখন এক মুরব্বিকা দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার কারণে আমি কন্ট্রোল করে না পারার কারণে আমার অ্যাক্সিডেন্টটা ঘটে আর কি। তো আসলে পথচারীও যারা আছেন অবশ্যই একটু দেখে শুনবেন, কারণ আরেকটা গাড়ির দুই পাশে আপনারা খেয়াল করে অবশ্যই যাবেন, বাঁচবেন অন্যকে বাঁচান। আপনারা একে অপরকে বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করবেন। তো এই বাইকটার মুরব্বিটাকে বাঁচানোর জন্য সে হার্ট ব্রেক করে তারপর নিজের মোটরসাইকেলও ভাঙলো, তারপর নিজেরও ক্ষতি, আল্লাহ বাঁচাইছে তাকে, বা তার হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমাদের পথচারীদের কারণেই এই দুর্ঘটনাটা ঘটত। তো আমি যখন দেখতে পারতাম যে মোটরসাইকেল বাইকটা গতি অনেক বেশি, আমি অবশ্যই সে চলে যাক, আমি তো যাওয়ার দরকার নাই, আমি এত জোরে দৌড় দেওয়ার দরকার নাই, আমি নিজের আস্তে আস্তে যাই, যেহেতু তার গতি অনেক বেশি। এটা আমাদের আসলে পথচারীরা যদি এটা খেয়াল করে, কিন্তু উভয় পক্ষে আমাদের দুজনের ভুলের কারণে আমরা হয়তো বা এরকম পরিস্থিতি শিকারে পড়ি। তো সকলেই আসলেই একটু বুঝবেন, জানবেন। যেমন এই পথচারী যদি কাকা যদি দেখে শুনে যেতে পারতো তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতো না। তো ঘটে এই কারণেই তো। আর চালক ভাইটা যদি নিজের নিয়ন্ত্রণ নিজে অতটুকু গতি উঠানোর দরকার ছিল না। সে যেহেতু এটা পাসপোর্ট অফিস বা আগারগা একটা যে কোনো একটা সাইট, তো দরকার না এটা, কিন্তু রাস্তা যতই ফ্রি হোক অত গতি দিয়ে আসার দরকার ছিল না। তারও ভুল আছে, তারও ভুলের কারণেই সে নিজে কিন্তু এটার মাসুল সে নিজেই দিচ্ছে। আর কাকাও পথচারী যদি হয়তো খেয়াল করতো সে বেঁচে যেত। যাক, সবশেষের কথা হলো একটাই, যে বাদ রাখে আল্লাহ, মারেকে আল্লাহ রাখলে কেউ মারতে পারে না। শুক্রিয়া, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, একে অপরকে বাঁচান, আপনিও বাঁচান, ওনাকেও বাঁচান। এই সকলের কাছেই দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। সকল ভিডিওটা ভালো লাগে যদি, তাহলে শেয়ার করে দেবেন সকলের কাছে। আসসালামু আলাইকুম।